আমাদের পূর্বপুরুষ থেকে এই বরখান্দা নামক স্থানে গরু বাছুর চড়াইয়া আমরা জীবনযাপন করতেছি, কিন্তু ইদানিং কিছু মানুষ দুর্লভপুরের কিছু লুবি এবং চুরি চিন্তায়ের সাথে জড়িত। আমাদের গরু বর্তমানে আমরা যে অবস্থায় আছি, এখন আমরা গরু চড়ানির মতো জায়গা না থাকায় আমাদের গরু না খাইয়া অনেক কষ্টে গরু দিন যাপন করিতেছে। আমরা এই কান্দার উপরে আমরা 4-5 গ্রামের মানুষ নির্ভরশীল। এই কান্দার উপরে আমাদের 4-5 গ্রামের মানুষ নির্ভরশীল। আপনারা সরেজমিনে দেখেন, এখানে কয়েক হাজার গরু এখানে আছে। আমরা 4-5 গ্রামের মানুষ এই কান্দার উপরে নির্ভরশীল। গাঁও কৃষ্ণপুর দুলপুর এই 4-5 গ্রামের গরু ছাগল এখানে আমরা এই পূর্বপুরুষ থেকে খাওয়াই লইতেছে। আর এখন এই জায়গা তারা আবাদ করিয়া তন ফালাইয়া তারা রোয়া টোয়া দিয়া আবাদ করিয়া লাইছে। আর 30 শতক জায়গা আছে হেরা এই রুফা দিয়া রুয়া উগড়াইয়া এই আমরা মাহতপুর ফারাবে হইয়ের নামে একটা করছে এবং এই সাথে মেম্বারও জড়িত রাখছে। কিন্তু কেদিন মেম্বার এই মমিন সিং এই অসুস্থ অবস্থায় ছিল। গরু বাছুর আমরা এই ফারে আনার কোনো কুদরতেই হেরা দেয় না এবং এই ছোট তারে কয়েকদিন মারপিট করিয়াও হেরা বিদায় করিয়ে দিছে। এরপরে এইখানটা দেখেন নুরুদ্দিন, এই দুলাল, এরা অন্য ডিজাইনের লোক, এরাই মদ গাঁজা বেছে, নুরুদ্দিনে মদ গাঁজা বেছে, অবৈধ ব্যবসা করে। এই দুলাল একটা এই গরু চুর, এরাই এই কয়েকটা লোক ব্যক্তি সুরটা মিলিয়া এই কান্দাটার উঠে হরিয়া 4টা গ্রাম রে হেরা কি করিয়া এই 10 জন লোকে এই করতে পারে। এই যে খান্দাগুলো আছে মাহমুদপুর, ফারাবেহুই, কেষ্টপুর, দুলভপুর, গোরাগাঁও, এই মাঠে আইসা এই খান্দার মধ্যে এসে ঘাস খায়। তবে দুলভপুরের কিছু লোক আছে যেমন ওরা প্রতাপশালী লোক, নুরুদ্দিন, সাজাক, সবুজ, কয়েস, এরা এই জোর প্রয়োগ করিয়া এইসব খান্দা দখল করিয়া মানুষের মাহমুদপুর এসে আশেপাশের গ্রামের গরু ছাগল এই মাঠে এসে ছাড়তে দেয় না। ওরা খুব মাছ দূর করে এই খান্দার থেকে মানুষ তাড়াই দেয়। এইসব কার্যকলাপে আমরা খুব এখন এই খান্দার মধ্যে আসতে পারি না। এরা অত্যাচারে আমরা বাড়ি ঘর দুয়ার গরু বাছুর নিয়ে খুব কষ্টের দিন কাটাইতেছি। এই খান্দাতে এমন গরু বাছুর চড়াই আমরা 7-8 গ্রামের। পশ্চিম থেকে গরু আইয়া খ্রিস্টপুর গড়ের গাঁও মাহমুদপুর ফারাবেহুই, দক্ষিণ থেকে গরু আইয়া দুলভপুর শরীফপুরের, উত্তর থেকে গরু আইয়া জানজাইল, ভবানীপুর, শিবপুর, দুমাল, এরার বারাসাগরের গরু আইয়ে। এই বরখান্দা নামে এই খান্দা ডিসি কৈতানের জায়গা, খাত জায়গা আমরা অনেক দিন ধরে পূর্বপুরুষ থেকে খাওয়াইতেছি। বিগত এই কয়েকদিন যাবৎ কয়েকজন দুলভপুরের মিল্লিয়া, কয়েস, আব্দুল হক, এরপরে আবুল সুরত, সেজাক, সবিক, হারুক, এই সমস্ত মানুষ, দুলাল, তৌফিক, এরা প্রতিবাদ করে। আমি গরু চড়াই আমার এই বাচ্চাটারে লইয়া, এই বাচ্চাটারে লইয়া গরু চড়াই আমার সাথে ঠেলা ধাক্কা করে লাস্টে আমার এই বাচ্চাটারে ফালাইয়া মারছে। এইটা বলি মাহমুদপুরের কোনো কিছু নাই, এটা বলি হারা বাপদাদার রেকর্ডের জায়গা। কিন্তু আমরা অনেক পরস্পর পাইলাম যে এটা খাত জায়গা, ডিসি কৈতানের জায়গা। আমি মেম্বার সাহেবরে ফোনে জানাইছি, মেম্বার সাহেব বাড়িতে আসি নিয়ে যে আমার বাচ্চাটারে মারছে। মেম্বার সাহেব তার বাইরে লইয়া ঢাকা, আমি ফোন দিয়ে কইছি, মেম্বার সাহেব কই ঠিক আছে আমি আইসি তোমার এইটা দেখমু। এর আগেই মনে করেন আমারে দিয়ে সে মামলা করছে। আমার গ্রামের অনেক মান্য ব্যক্তি লোক, এরারে ছাত্র মানুষ, এরারও আসামি দিয়ে মামলা করছে এই কয়েছে। কিন্তু তার আমরা মাহমুদপুরের ঐতিহ্য গ্রাম মাহমুদপুরের কোনো এমন ধরনের রেকর্ড নাই, দাগি মানুষ নাই। কিন্তু দুলভপুর বারবার এই অঘটন ঘটাইতেছে। তার নামে 7টা মামলা আছে এখনো বর্তমানে। থানা মোবাইল চুরি করছে, ব্যাংকের ম্যানেজারে তাইরপুর চোর দিছে, এই মামলাও তার আছে। মধুর থেকে আমরা সংগ্রামের পরে বা সংগ্রামের সময় আমরা সাইডে গেছি নতুন গ্রামে, নাম হইল কৃষ্ণপুর। কার্যপত্রে না, এটা এমনি প্রতিবাসীরা এটা কৃষ্ণপুর। কিন্তু আমরা বাপ দাদার আমার থেকে আমরা এতে গরু চলাচল করি, আমরা গরুরে ঘাস খাওয়াই, আমরা চলাই বিরাট। এই বছর দেখা যাইতেছে যে আমরা চলা বিরাট সমস্যা বলতে এই যে গরু বাছুর তার বাড়িতে রাখা যাচ্ছে। এই যে খান্দার বাড়িতে আমরা গরু আনতে পারি না, ডাক্তাররা লই আইলে ডাক্তারের মানুষ কয় মারে দূরে এই করে সেই করে, তাহলে আমরা কি করে চলি? যদি আমরা এই জায়গাটা আমরা না দিই তাহলে আমরা এখানে তাকিয়ে রাখতে সমস্যা। খ্রিস্টপুর গোরেগাঁও আমরা একই গ্রামের লোক, সারা দিন যাইয়া এখানে আবার নতুন করে ঘর বাঁধছে। আমরা এই খান্দার উপরে সারা জীবন বসবাস করেছি বাপ দাদার আমল থেকে। গরু বাছুর এইভাবে আনলে আমাদের রাখালকে তারা মার দূর করে। এমনকি কিছু কথা যদি তারা কয় যে এটা তো খাদ জায়গা, আমরা এখানে গরু জীবন করে সরাই আইতেছি, এতে তারা এনারে মার দূর করে। মার দূর করিয়া তারা এখানে কিছু 30% জায়গা হবো এটা খাদ জায়গা, এটা তারা নিজেই বুঝছে, বুঝিয়া নিজেই ভাঙছে। ভাঙিয়া তারা আমাদের উপরে মামলা চালাইছে মেশিন সহকার। আমরা উপরে মামলা হয়েছে, আমরা মেশিন তারা নিশিকার মেশিন ভাঙিয়ালছি, এই ধরনের আচরণ তারা আমরা উপরে চালাইছি। আমরা তো নিরুপায়, যদি আপনারা আমাদের এই খাদ জায়গার মধ্যে গরু না রাখতাম পারি তাহলে মাহমুদপুর, কৃষ্ণপুর, গোরেগাঁও, ফারাবেহুই আশেপাশে যে গ্রামগুলো আছে এইগুলো গ্রামের লোক বসবাস করতে
পারবে না। আমাদের গরু আটকাইয়া ওরা মারে এবং বলে যে রাস্তাঘাট তো এটি তখন না, এটি আমরা, তার জন্য আমরা তারাকে বলেছি যে ভাই আমরা আপনারা দুধ হয়ে থাকে আমরা গরু এইদিকে আনবো না, দরকার হলে আপনারা আমাদের মহাজনদেরকে বলবো যে এই জায়গা দিয়ে আমাদেরকে গরু আনবে দেয় না, তার জন্য আমরা এই দিক দিয়ে যাবো না। তারপরে হেরা বললো যে তোর সাবাসটা দিছে গেলাম গরু আনবে এটা কইয়া আমাদেরকে মারছে। গরু বাছুর আছে টপসার করে প্রতিদিন এই গরু বাছুরে ফিরাইয়া মাঠ থেকে এরা এই ভার করিয়া দেয় এই গাঙ্গের হেয়ারও, আর আইলেই একটা প্রতিদিন হেরা একটা নাটক সাজায়। 1 থেকে 1.5 মাস যাবত এই কান্দাগুলোর মধ্যে নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যে সমস্যাটা আমাদের যে রাকালরা গরু নিয়ে আসে, এর আগে এই কান্দাতে কোনো সমস্যা ছিল না, কারণ আমরা পূর্বপুরুষ থেকে আমরা বাপ দাদার আমল থেকে এই কান্দার মাঝে 5-7 গ্রামের গরু চড়ায়, কিন্তু আগে কোনো সমস্যা হয়েছে না। দীর্ঘদিন ধরে আমাদের রাকালরা আসে, রাকালরা আসলে ওদেরকে মাইর করে গালাগালি করে ওদেরকে গরু আনার জন্য নিষেধ দেয়। তখন রাকালরা বাড়িতে দেয়া যে গার্জিয়ান যারা আছে গরুর সবাইরে বললে পরে আমরা একদিন বসছি গ্রামে, বসার পরে সবাইরে বলছি যে আমরা কয়েকজন লোক যাই, জিতুরে এরা কয়েকজন ব্যক্তি 10-12 জন ব্যক্তি, আর আমরা 4-5টা গ্রামের মানুষ, তা আমরা যদি তাদেরকে বুঝাইয়া বলি তারা অবশ্যই বুঝবো। তখন আমরা গ্রাম থেকে কয়েকজন লোক আসি, আইসা তাদেরকে এখানে পাই, তারা যে এই ক্ষেত করতেছে, আমরা এই যে গাছগুলা তুলে আমরা রোপণ করার জন্য আবাদ করার চেষ্টা করতেছে, তখন তার সাথে আমরা সরাসরি কথা হয় যে ভাই আপনারা যে এইগুলা কাজ করতেছেন আসলে তো আপনারা নিজেও একবার চিন্তা করে দেখেন, এমনকি আপনাদের গরু এখানে আসে, 4-5টা গ্রামের গরু এখানে আসে, এখন আপনারা যদি এগুলা তুলেন তাহলে আমাদের এই গরুগুলা কই যাবে? কারণ এছাড়া তো মনে করেন আমরা গরু রাখার মতন আর কোনো জায়গা নাই, আর এটা তো মনে করেন কোনো রেকর্ডীয় সম্পত্তি না, সরকারি ভূমিহীন জায়গা, এই জায়গাটাই একমাত্র এই 5-6টা গ্রামের গরু বাছুর ফালার মতন একমাত্র জায়গা, এটা ছাড়া গরুর বাইরুনির মতন কোনো নাই। তারারে বললে পরে আমরা সাথে অনেক বাজে আচরণ বা খারাপ ব্যবহার করার পরে আমরা আইনের আশ্রয় নিই, তখন আমরা থানাতে একটা জিটি করি, জিটি করার পরে ইউনো স্যারের কাছেও আমরা একটা দরখাস্ত করি এই জায়গার বিষয়ে।